গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে সমস্ত বড় বড় মেলা হয় তার মধ্যে অবশ্যই অন্যতম হলো মেদিনীপুর শহরের চার্চের মেলা। গত 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন থেকেই শুরু হয়ে গিয়েছে এই মেদিনীপুর চার্চের মেলা। মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রম অর্থাৎ চার্চের মাঠে বেশ কয়েক বছর ধরে এই মেলা আয়োজিত হচ্ছে। এই মেলা ঘিরে মেদিনীপুর শহর তথা জেলাবাসীর একটা অন্যরকম আবেগ জড়িয়ে রয়েছে। 24শে ডিসেম্বর মধ্যরাতের প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়েছে, আর এই বড়দিনের বিকেল বেলায় এই মেলার উদ্বোধন হয়েছে, যা চলবে আগামী 3রা জানুয়ারি অবধি। তো আমরা এখন যাচ্ছি সেই মেদিনীপুর চার্চের মেলায়। এই হলো মেদিনীপুর চার্চের মেলা যাওয়ার রাস্তা, অর্থাৎ মেদিনীপুর স্টেশন থেকে মেলার দিকে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়। তো দেখছি রাস্তার দুই দিক খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে এবং রাস্তার ধারে ধারেই দেখুন এই ধরনের মঞ্চ করে খ্রিস্টমাস উপলক্ষে এগুলো সাজানো হয়েছে। যীশু খ্রিস্টের জীবনের নানা কাহিনী এই জায়গাগুলোতে তুলে ধরা হয়েছে। এরকম 4-5টি স্টেজ দেখলাম এই রাস্তার ধারে সাজানো রয়েছে। বড়দিন উপলক্ষে এই এলাকাটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। বিকেলের দিকটায় মেদিনীপুর স্টেশনে নামলেই যে ভিড়টা এখন লক্ষ্য করা যাচ্ছে, পুরো ভিড়টাই কিন্তু মেদিনীপুর চার্চের মেলার জন্য। বেশ ভালো রকম ভিড় হচ্ছে মেদিনীপুর চার্চের মেলায়। আর এই লাইটিংগুলো দেখুন, লাইটিংগুলো খুব সুন্দর লাগছে, অনেকটা চন্দননগরের লাইটিংয়ের মতো স্টাইল কিছু একটা করেছে। আবারও এই সাইডটাই দেখছি যীশু খ্রিস্টের জীবনীর কোনো একটা কাহিনীকে তুলে ধরার জন্য একটা মঞ্চ করে সাজানো হয়েছে। তো বলতে বলতে আমরা চলে এলাম নির্মল হৃদয় আশ্রমে অর্থাৎ চার্চে। এই জায়গাটা নির্মল হৃদয় আশ্রম নামেই পরিচিত। এখানে একটি স্কুলও রয়েছে। তো চলুন এবার চার্চের ভেতরে যাই। এখন বিকেল 5:30টার কাছাকাছি বাজে এবং লোকজন কিন্তু ভালো রকমই চলে এসেছে। চার্চ ইতিমধ্যে খুলে যাওয়ার কথা। চার্চ ওই 5:30টা নাগাদই খুলে বলে শুনেছি, ঠিক প্রপারলি জানি না। তো আপনারা যদি জানেন যে চার্চ খোলার টাইম কটায়, কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো গিয়ে দেখি চলুন চার্চটা খুলেছে নাকি। তো এই হচ্ছে চার্চের এন্ট্রান্স। হ্যালো বন্ধুরা, আবার আমরা আরেকটি মেলার ভিডিও নিয়ে কিন্তু এই মুহূর্তে আবার আপনাদের কাছে চলে এলাম। সবাইকে জানাই বড়দিনের এবং আগাম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবং এই বড়দিন অর্থাৎ খ্রিস্টমাস উপলক্ষেই আমরা একটি চার্চের সামনে হাজির। মেদিনীপুরের চার্চের মেলা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কিন্তু সেই মেদিনীপুর চার্চ। আমরা তার সামনে দাঁড়িয়ে আছি। মেলাতে যাব, আপনাদের দেখাবো এই মেলাতে কি কি স্টল আছে, কি কি নিত্য নতুন জিনিস এসেছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না, দয়া করে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসতেই থাকবো। এই মুহূর্তে আমরা চার্চের মেলা প্রাঙ্গণে উপস্থিত। প্রচুর জনসমাগম হয়েছে। মেদিনীপুরে খ্রিস্টমাস উপলক্ষে এই জায়গায় চার্চের মেলা খুবই বিখ্যাত। এর আগে আপনাদের অনেক মেলা দেখিয়েছি। তো চলুন এই মেলাও ঘুরে দেখাই। এই মেলা 25শে ডিসেম্বর থেকে কিন্তু প্রতি বছর এই চার্চের মাঠে মেলা হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। 25 তারিখ থেকেই শুরু, চলবে 31 তারিখ পর্যন্ত। মেদিনীপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট হেঁটে আপনি কিন্তু এই চার্চের মেলাতে আসতে পারেন। আমাদের পেছনেই সেই চার্চটি। চলুন আগে ওই চার্চটিতে ঢুকে আপনাদের দেখাই, তারপর আমরা মেলায় যাব। চলুন। তো এই হচ্ছে চার্চের প্রবেশ পথ। তো এই চার্চের এই এন্ট্রান্স গেটে ভালো রকম লাইন লেগে গিয়েছে, একের পর এক প্রবেশ করতে হচ্ছে। অন্যান্য চার্চে বা ক্যাথিড্রালে, বিশেষ করে পার্ক স্ট্রিটের সেন্ট পল ক্যাথিড্রালে কিন্তু ক্যামেরা করতে দেয় না। এখানে কেউ নিষেধ যদি না করে তো আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিও করে দেখাচ্ছি ভেতরটা। তো এখনো পর্যন্ত চলে এলাম, কেউ তো না বলছে না, বাধা দিচ্ছে না। তো এই হচ্ছে চার্চের ভেতরটা।
তো আমরা বেরিয়ে এলাম চার্চের বাইরে। চার্চের বাইরেটা একবার দেখুন, লোকের ভিড়টা একবার দেখুন। সামনে ওইখানটা খুব সুন্দর আলো দিয়ে একটা স্ট্যান্ডের মতো করেছে, যেখানে মেরি ক্রিসমাস লেখা আছে, এবং মানুষজন তো এখানে সেলফি তুলেই যাচ্ছে। তো সেই সেলফি তোলার মানুষজনের ভিড়কে কাটিয়ে এসে আপনাদের জন্য চলে এলাম এখানটা দেখাতে। আর তার ঠিক পাশেই আরেকটি যীশু খ্রিস্টের মূর্তি করে যীশু খ্রিস্টের জীবনের কোনো একটা অংশকে বর্ণনা করা হয়েছে। তো এবার চলুন মেলার ভেতরে যাই। চার্চ থেকে বেরিয়ে আমরা এবার মেলার ভেতর প্রবেশ করে গিয়েছি। তো চলুন মেলা প্রাঙ্গণটা আপনাদের ঘুরিয়ে দেখাই। যদিও বা ক্রিসমাস উপলক্ষে মেলা চার্চের সামনে, কিন্তু অন্য মেলা থেকে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু বড়দিনের সেই ভাইবটা কিন্তু প্রচুরভাবে এখানে রয়েছে। তো ঘুরিয়ে দেখাই আপনাদের মেলাটা একবার। তো এই চার্চের মেলা আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? মেদিনীপুর স্টেশন আপনারা জানেন, লোকাল ট্রেনে কিন্তু মেদিনীপুর স্টেশনে নামলেই ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 মিনিটে আপনি হেঁটে আসতে পারেন, না হলে 10 টাকার বিনিময়ে টোটোতে করে কিন্তু একদম এই মেলার কাছে চলে আসতে পারেন। টোটো বা রিক্সা, পায়টানা রিক্সা কিন্তু মেদিনীপুর শহরে এখনো আছে, সেটা করেও আসতে পারেন, তার কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না। একেবারেই সামনে ওয়াকিং ডিস্টেন্স। আর যদি বাসে করে আসেন তাহলে আপনারা মেদিনীপুরগামী বাসে উঠুন, মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে এখানেও হেঁটে আসা যায়, টোটো করেও আসে। সব মেলাতে যেমন পাঁশকুড়ার চপ থাকে, এই মেলাতেও তাই একই পাঁশকুড়ার চপ কিন্তু আছে। দেখতে পাচ্ছেন আমার এই দিকে পাঁশকুড়ার চপ, আর এই দিকে আছে পিৎজা প্যালেস। পিৎজা কিন্তু এই মেলাতে নতুন আমরা দেখতে পাচ্ছি, এই স্টল অন্যান্য মেলাতে কিন্তু দেখতে পেলাম না। মেদিনীপুর চার্চের মেলাতে পিৎজা স্টলের মেলা দেখতে পেলাম। তো পাঁশকুড়ার চপ আর পিৎজা পাশাপাশি। মোমো তো এখন চারিদিকে ট্রেন্ডিং, এখন আগে অতটা পাওয়া না গেলেও এখন কিন্তু সব জায়গায় মোমো স্টল আছে। তো এই মেলাতেও তার ব্যতিক্রম নেই, মেলাতেও মোমো স্টল রয়েছে, কিন্তু বিশেষত্ব কিছু থাকতে হবে, তবেই তো মানুষ আসবে। সেই স্পেশালিটিও আছে, এখানে শুধু চিকেন মোমো বা ভেজ মোমো নয়, ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো দেখতে পাচ্ছি, পনির মোমো, চকলেট মোমো পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। তো মেলা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এলাম একটু চা কফি খেতে। চা তো এখানে নেই, কফি পাওয়া যাচ্ছে, তাই কফি দিয়েই শুরু করছি আমরা। এর আগে যে জায়গাটা ঘুরে এলাম ওই জায়গাটায় নিত্য প্রয়োজনীয় হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এই দিকটায় কিন্তু ফুড কোর্ট, পুরো সমস্ত খাবার দাবারের আইটেম এই দিকটায় রয়েছে।
আপনাদের আমরা স্টার্ট করছি। আপনাদের কিন্তু অন্যান্য যে মেলায় দেখিয়েছি তাতে ফুড কোর্টে যে ধরনের খাবার স্টল পাওয়া যায় এখানে কিন্তু তার অনেক নিত্য নতুন ধরনের ফুড কোর্টে আমরা দেখতে পাচ্ছি সেই স্টলগুলো। বড়া পাও যেমন আছে, একদমই তাই, বড়া পাও স্টল আছে, পিৎজা স্টল আছে, এবং আপনাদেরকে একটা অবশ্যই মকটেলের স্টল দেখাবো। এই মেদিনীপুর চার্চের মেলায় কিন্তু এবারে নতুন আমরা এই স্টলটা দেখতে পাচ্ছি। চলুন আপনাদের দেখাবো চা খাওয়ার পরে সেই মকটেলের স্টলে কি কি মকটেল পাওয়া যাচ্ছে, আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। চা কেমন? ঠিকই আছে। চা নয়, কফি। কফি। তো আমরা এখন অল্প কফিতে গলা ভিজিয়ে নিচ্ছি। মেলাটা দেখুন, প্রথমেই যা দেখে আমার মনে হচ্ছে আমরা বিগত দিনে অনেক মেলা কভার করেছি, কিন্তু চার্চের মেলা বিশাল বড় একটা এরিয়া জুড়ে হচ্ছে নাকি? অবশ্যই বিশাল বড় এরিয়া, বিশাল বড়। এবং মেদিনীপুরের এর আগে বিভিন্ন যে মেলাগুলো আমরা কভারেজ করেছি তার থেকে একটু মডার্ন আধুনিকতার ছাপ রয়েছে। একদমই তাই, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে মোটামুটি মেলাতে এসে আধুনিকতার একটা ছোঁয়া রীতিমতো বোঝা যাচ্ছে মেলার মধ্যে। এটা খুবই পুরোনো দিনের মেলা, একেবারেই নতুন নয়, এবং এই মেলার ঐতিহ্য প্রচুর রয়েছে। সেই সাথে সঙ্গে বড়দিন থেকে নিউ ইয়ার, এই যে ছুটিটা, এই ছুটির মরশুমে এই মেলা প্রতি বছরই হয়, তাই একটু ভিড় তো বেশি লেগেই থাকে এই মেলায়। লোকজনের কিন্তু উৎসাহ একেবারেই কম নেই, সত্যি প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি আজকে মেলা। যত দিন যাচ্ছে তত কিন্তু মেলার উৎসাহ আমাদের গ্রামাঙ্গন থেকে দিন দিন কমে আসছে, কিন্তু এখন আজকে এই মুহূর্তে মেদিনীপুর চার্চের মেলায় দাঁড়িয়ে কিন্তু সেটা আমরা লক্ষ্য করছি না, প্রচুর ভিড় রয়েছে। একদমই তাই, তবে আপনাদের জানিয়ে রাখছি আমরা কিন্তু এরকম একের পর এক মেলার ভিডিও আনতে থাকবো, তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন, যাতে অন্য ভিডিওর নোটিফিকেশান আপনার কিন্তু আগে পৌঁছে যায়। দেখুন, প্রত্যেক মেলাতে এই পাপড়ি চাট বলুন, ফুচকা বলুন, ঘুগনি বলুন, এগুলো তো কমন, সব মেলাতেই থাকে, কিন্তু মেদিনীপুর চার্চের মেলাতে একটি নতুন আমরা যে স্টলের কথা আপনাদের জানিয়েছিলাম, মকটেল হাউস, অর্থাৎ মকটেল পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলটা কিন্তু মেদিনীপুর চার্চের মেলাতে এই মুহূর্তে আমরা নতুন একদম দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানাবো এই মকটেল কী কী দামে পাওয়া যাচ্ছে, কী ধরনের মকটেল পাওয়া যাচ্ছে। দাদা, আপনাদের মকটেল কী কী দামের পাওয়া যায়? এই দেখুন, মকটেলের সব রেট আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের 50 টাকা থেকে 70 টাকা, 80 টাকা, একদম হায়েস্ট 80 টাকার মকটেল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তাই এই মেদিনীপুর চার্চের মেলার নতুন স্টল আপনারা কিন্তু মিস করবেন না একেবারেই। মকটেলে আসুন, এবং পিৎজা যেটা আপনাদের দেখালাম সেটাও কিন্তু এই মেলার নিত্য নতুন। আমরা এখন মেলার যে প্রান্তটায় রয়েছে এদিকটায় বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্টগুলো রয়েছে বাচ্চাদের জন্য, নাগরদোলা থেকে শুরু করে টয় ট্রেন, এবং সেই সঙ্গে সঙ্গে ওই দিকটায় বিভিন্ন স্টলগুলো রয়েছে। প্রচুর বড় মেলা এবং প্রচুর স্টল রয়েছে, সবগুলো কভার করে আপনাদের দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে। তো সিলেক্টেডগুলোই দেখাচ্ছি আপনাদের। দেখুন, উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি হচ্ছে ছানা পোড়া। তো আমরা আবারও একটি নতুন একটা স্টল দেখতে পেলাম, সেটা হচ্ছে ছানার কেক পুরি স্পেশাল। ছানা পোড়ার মতোই হবে, 25 টাকা করে পিস। এটা কিন্তু নতুন আমরা দেখতে পাচ্ছি। ছানা পোড়ার কথা আপনাদের বলেছিলাম, তো ছানার কেক কীরকম আপনাদের খেয়ে আমরা জানাচ্ছি। মোটামুটি
খুব, আমার তো ভালো লাগলো খুব একটা। ছানা পোড়া অনেক বেশি টেস্টি, ছানার কেক খুব একটা আমার টেস্টি লাগলো। তো মেলা থেকে বেরিয়ে যাওয়ার আগে একেবারে লাস্টে আমরা চলে এলাম এই কার্পেট দোকানটিতে। ঘরের মেঝেতে বিছানোর জন্য এই কার্পেটগুলো দেখছি একটু ইউনিক স্টাইল তো দেখতেই পাচ্ছি। সচরাচর ছোটোখাটো মেলায় এ ধরনের স্টল তো দেয় না, বড় বড় মেলাগুলোতে এ ধরনের স্টলগুলো দেখতে পাওয়া যায়। তো কার্পেট স্টলটি দেখে আমরা এবার বাইরে বেরিয়ে এলাম। এই হচ্ছে মেদিনীপুর চার্চ থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তা। এখানে বেরিয়ে আসার পর এখানে দু একটা ছোটোখাটো স্টল দেখতে পেলাম এবং রাস্তার একেবারে এই প্রান্তে এসে দেখতে পেলাম একজন এই মূর্তিগুলো বিক্রি করছে। তো এইগুলো দেখে একটা কিনে নিয়ে আজকের মতো চললাম, টাটা। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, আর তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই।